যদি পরবর্তীতে আপনাকে কোনো সরকার বানানো হয়, তাহলে আপনি কি করতে চাইছেন? 10 টাকার মাল, 20 টাকার মাল, 14 টাকার মাল গরিব দুঃখীদের বিলাই দেবেন। কিভাবে এটা সম্ভব হবে এটি একটু জানিয়ে দেন সবাই। ফাইন ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? আমার নাম সজীব। হ্যাঁ, সজীবের এই প্রশ্নটা, এখনকার প্রশ্নগুলো কিন্তু খুব ডেভেলপ, খেয়াল করছেন কিনা? খুব অ্যাডভান্স প্রশ্ন, মাশাআল্লাহ, খুবই সুন্দর কথা। আসলে দেখেন, এই যে অর্থ ব্যবস্থার ব্যাপারটা কিন্তু একদিকে নয়। সিন্ডিকেট যখন বন্ধ হবে, সিন্ডিকেট এখন কিন্তু পণ্যের দাম কিন্তু এমনি এমনি বাড়ে না। সিন্ডিকেট, আপনি দেখেন যে একটা সাবানের দাম মাত্র 5 টাকা হওয়ার কথা, সেই সাবানটা 50 টাকা বিক্রি হচ্ছে কেন? কিভাবে হচ্ছে? এটা কিন্তু যারা প্রাইস কন্ট্রোল করে, যারা পণ্য উৎপাদন করে, এটা পুঁজিপতি একটা শ্রেণীর হাতে কিন্তু আমাদের অর্থনীতি বন্দী। তো সেই জন্যে ইনশাল্লাহ একটা দিকে নয়, যখন সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ হবে, যখন আপনার হলো সিন্ডিকেট বন্ধ হবে, যখন আমরা ব্যাপকভাবে উন্নয়ন উৎপাদনের দিকে যাব। একটা উদাহরণ দিচ্ছি, এই কুষ্টিয়া এলাকায় আমি যতদূর যাই শুধু তামাক 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 তামাক। আচ্ছা বলেন তো দেখি, মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার কি বিড়ি না ভাত, ডাল, গম এগুলা? বলেন তো দেখি। আমাদের বাংলাদেশে 74 লক্ষ টন গমের দরকার হয়। আমরা লক্ষ লক্ষ টন গম আমদানি করি ইউক্রেন থেকে। তা আমদানি করতে গেলে খরচ আছে না? আমাদের এই জমিগুলিতে যদি আমরা গম চাষ করি, গম আমদানি করা লাগে? কৃষকদেরকে যদি আমরা বিনামূল্যে বীজ দেই, সার একেবারে সরকারি উৎপাদনে বিনামূল্যে সার দেই, পানির ব্যবস্থা করি, তাহলে তাদের উৎপাদন খরচ একেবারে ন্যূনতম না হলেই না। তাহলে আপনি বলেন গমের কেজি 20 টাকা থেকে বেশি হওয়ার কথা? ব্যাপারটা কিন্তু এইরকম। সজীব যে প্রশ্নটা করেছেন, সজীব, দুঃখজনক কথা হচ্ছে ভাই, এই প্রশ্নটা বুঝার মতো আমাদের বন্ধুদের অনেকের সে ধারণাও নাই। এটাই যে এখন বর্তমানে রাষ্ট্রের সংকট, এটাই আমাদেরকে এখন সমস্যার সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। আমার কথা হলো, সিন্ডিকেট ভাঙতে হবে, বাণিজ্য ব্যবস্থাকে সুদমুক্ত করতে হবে, বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তোমরা জানো না, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কিছু লোক, আর হাজার হাজার কোটি মানুষ আজকে অবর্ণনীয় কষ্টে আছে। এই জাহিলিয়াত বন্ধ করার জন্যই আল্লাহর দ্বীনের ব্যবস্থা ছাড়া কোনো মুক্তি নাই।